বৃষ্টি বৃষ্টি এই কদিন শরীরটা একেবারে তিতা হয়ে গেছে। দেখো আমাদের অবস্থা, আজকে 4-5 দিনের কাপড় চোপড় এগুলো সব ভিজা, আরও আছে বাথরুমের মধ্যে ভিজা, এগুলো মেলতে পারতেছি না শুকানোর জন্য। আর এই দেখো নিচে বৃষ্টির কারণের মধ্যে আমাদের এরকম হয়ে থাকে, পানির চিকা মেরে মেরে। তবে এই কষ্ট কিছুই না আমাদের কাছে। অনেকে তো অনেক কষ্টে আছে, পানিবন্দি আছে, না খেয়ে কষ্ট করতেছে, এবং পাহাড় দশে অনেক লোক মারাও গেছে। তারা তো কষ্ট করতেছে, তাদের আল্লাহ সহায় হোক। বৃষ্টির মধ্যে তো বাইরে যেতেই পারে না, তারপরও পাঠাইছি একটু সদাই করতে। এগুলা আমাদের ম্যাঙ্গো ক্যান্ডুয়ে খায়, পেয়ারা, আর আমিও খাবো, এই জন্য আনাইছি। তো বেশি আনে, অল্প একটু আম আনাইছি আপাতত। দেখি সন্ধ্যের দিকে যদি বৃষ্টি না থাকে তাহলে আমরা দুজনে গিয়ে বেশি করে আম আনবো। এই জন্য এখন খাওয়ার জন্য অল্প একটু আম আনাইছি। আর এখানে হলো আমরা বাইরে থেকে আজকে 2 দিন পর্যন্ত আমাদের হেল্পিং হ্যান্ড আসে না, এই জন্য রুটিও বানাইতে পারতেছি না। তো আমরা সবাই রুটি খেয়ে ফেলছি। এখন শোভনের জন্য হাত ধুয়ে আসি, যে এখন শোভনের জন্য নাস্তাটা বের করি, মানে রুটি, বাইরের রুটি পরোটা খাওয়া হইতেছে আর কি। আজকে এত বৃষ্টির সাথে যায় কি বলতো, হয়ে গেছে। উপরে দিয়ে একটু ঘি দিয়ে দিছি, দেখো গ্রানটা যদি তোমাদের দেখাইতে পারতাম, কি সুন্দর স্মেল আসে। মানে সঙ্গাইতে পারতাম আর কি ডাক দিয়ে। আমরা তো ভিডিওতে দেখে তো বুঝতে পারবা না জিনিস। আজকে 12 তারিখ বিকেল 4:30 বাজে। এখন তোমাদের জন্য আমি তেল বানাচ্ছি, কারণ আমি পুরানা তেল বানিয়ে রেখে জমিয়ে ওগুলো আমি দেই না। নতুন নতুন ফ্রেশ তেল বানিয়ে তোমাদের আমি দেই। গত পরশুদিন তেল বানাইছি, গতকালকে আবার ওগুলা শেষ হয়ে গেছে। আবার আজকে বানাই, আগামী দিন দিব। গতকালকের কিন্তু অনেকগুলো অর্ডার ছিল, ওগুলো দিতে পারি নাই। আজকে এগুলো বানিয়ে ইনশাল্লাহ কালকে ওগুলো সব অর্ডার যাবে। আর একটা কথা, এই যে ফুলগুলো বা এখানে প্রাকৃতিক জিনিসগুলো, এগুলা যে কত কষ্ট করে, বিসমিল্লাহ, কত কষ্ট করে আমরা জোগাড় করি, ওদের আব্বু জোগাড় করে বল। আর এগুলা কি কি উপকার করে জানো? চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলে মাথায় খুশকি থাকলে খুশকি দূর করে, চুল লম্বা করে এবং সিল্কি করে। যারা যারা এই ফ্রেশ তেলটি অর্ডার করতে চাও এক্ষুনি অর্ডার করে ফেলো। খিচুড়ি, কিন্তু শোভন খিচুড়ি খাবে না, শোভন বলতেছে আজকে যে বিরিয়ানি খাবে। এই জন্য সব রেডি করে ফেলছি। ওই যে আমার পেয়ারার সাথে এখানে একটা টক দই আনাইছি ওদের আব্বুর হাতে। তারপরে পোলাওর চাল বাসায় নেই, 1 কেজি পোলাওর চালও আনাইছি। আর থালবাড়ি কতগুলো ধুইছি, এই দেখো আবার কতগুলো এখানে রাখছি। এগুলো ধুবো, কারণ যেদিন 2 দিন পর্যন্ত বুয়া আসে না, কিছু করার না। এখন আমারই নিজের সব করতে হইতে আছে। এদিকে লামিসাও নাই, লামিসাও আসতেছে না। বাবুকে খুবই মনে পড়তেছে, বৃষ্টির কারণে আসতে পারতেছে না, কালকে আসবে ফাইনালি। যাই হোক, এখন এই যে মাংসগুলো আমি অনেক আগে ভিজাইছি, ভিজানোর পরে মনে হয় গলছে কিনা দেখি। বিরিয়ানির মধ্যে একটু আলু দিয়ে, এই জন্য আলু আনছি, এগুলো কাটবো এখন আমি। এই যে আমার এই বটিটা হওয়াতে কত যে একটা কাজ দিতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন কাজ করতেছি। যেদিন বুয়া না আসে সমস্যা হয় না। দেখি মাংস গলছে। তোমরা অনেকে বলছো যে আন্টি আপু আপনি গরুর মাংস বা মুরগির মাংস যেটাই ফ্রিজ থেকে ভিজাবেন, সাথে একটু লেবুর রস আর একটু লবণ দিবেন। আমি দিয়ে ভিজেছি, তোমাদের কথা ঠিক। এটা করলে না হয় কি তাড়াতাড়ি ছুটেও যায়, আবার এটার মানে মজাও লাগে, মজাটা ভালো থাকে, মানে নষ্ট হয় না মাংসের। এটা গলে গেছে। লেবুটা কই, লেবু কি ফেলাই দিছি নি? হ্যাঁ, মাংসগুলো কেটে নিই। কেটে ধুয়ে তাহলে আস্তে আস্তে রান্না বসাবো। আর বিরিয়ানির মাংসগুলো কিন্তু আমি সবসময় একটু ছোটো কাটি, কারণ যেন পর্তায় ভালো পরে, সবার ফাতে ফাতে যায়। ছোটো কাটলে সুবিধা হয়, বেশি বড় কাটলে আবার অল্প পরে বাকি। নামটা হলো জেরিন, কত সুন্দর একটা নাম, কিন্তু হাটকিবাজের দিক দিয়ে কিন্তু উস্তাদ। ওই যে এখন আইসে, আইয়া থালবাড়ি ধুয়ে রুটি বানাইতেছে, অবশেষে আইসে। আমি টেনশনে ছিলাম 3টা বেজে গেছে, আসে কি না। যাই হোক, 2:30টার সময় আইসে, 3টা বাজে আসে নাই। এখানেই দিয়ে দিছি এখন পাতিলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। কিন্তু রান্না হয়ে আসলে তারপর উপরে ঘি দিবে, এখন ঘি দিব না আমি। মাংসটা ধুয়ে এখানে রেডি করে রাখছি, মাংস আর এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। এই ফাঁকে মার দিন না বাপের দিন না মালা দিয়ে একটু চাল বাফি নিই। চালটা কিন্তু ওদের আব্বু বলতেছে বেশি দিবে না, 1/2 কেজির মতো দিবে,
বেশি থেকে যায় পরে ফালানি যায়। এখন কতটুক দিব চিন্তা করতেছি, মাংস তো কম না, যাই হোক রাত্রেও খাবে, একটু বাড়াই দিই, আধা কেজির চাইতে একটু বেশি দিই। এটা হলো আধা কেজির মালা। আর একটু দিই, আপনি থাকি যারা দুই ভাই বোনে বেশি করে খাইতে হইব, বড়টারও হালাতানি খাওয়ামো বেশি করি। ধুয়ে নি সুন্দর করে, এগুলোর মধ্যে কোনো ময়লা নাই, এভাবে এই জন্য বাসায় বাসিয়ে ধোয়া লাগে না, এভাবে ধুলেও চলে। বাকি বেজে রুটি বানানো শেষ, এখন এগুলো সব রাখবো। তো আমার এই মুহূর্তে মনে আসছে কি জানো, আজকে 3-4 দিন পর্যন্ত মনটা অনেক খারাপ। আমার মনে হয় বৃষ্টির সাথে মনের কোনো যোগ সাদৃশ্য আছে না শোভন? আছে না? মানে এটা মানে একবার আছে, আমার মনে হয় সবার আছে কিনা এইভাবে জানাইও তো। বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে একবার পরিবেশ, মানে কেমন কাপড় চোপড় শুকায় না, ঘর দুয়ার কেরম স্যাঁতস্যাঁতে, মানে একবার অশান্তি লাগে, খাওয়া দাওয়াও ভালো লাগে না, কাজকর্মও ভালো লাগে না, আবার মনটাও ভালো লাগে না। তো এরকমই চলছে আজকে 2-4-5 দিন পর্যন্ত। আর তো অনলাইন খুললেই দেখি অমুকখানে পানি উঠে ভরে গেছে, সমুখখানে মানুষ, পাহাড়ে মানুষ দোষে মরছে, মানে এগুলো দেখলে আরও বেশি খারাপ লাগে। মনে হয় যেন তার সাথে আল্লাহ 1000 গুণ আমাদের ভালো রাখছে। তো এগুলো এখন রাখি এভাবে। ওইখান দিয়ে বিরিয়ানি দিয়ে দিছি, মাংসটা দিয়ে দিছি, হইতে থাক, চুলা কমাই দিয়ে আসছি, এদিকের এগুলো করে ফেলি। আম খাবা শোভন? তোমার আব্বু আম আনছে, এগুলা কেমন হয় আল্লাহ মাবুদে জানে। আব্বু আনছে না? হ্যাঁ কেমন না, হয় ভালো আমরা জানি। এগুলা তো রূপালি আম, রূপালি সমস্যা নাই, ভালো রূপালি ম্যাটার করে না, আনা ম্যাটার করে, আনা ম্যাটার করে। কিন্তু আনাটা যদি রূপালি হয় তাহলে তো সমস্যা কি, ম্যাটারটা আর মোটার দরকার দেখেন, নেই। খান, ফিডব্যাক দেন। হ্যাঁ একটু কাটি দেখি। হয়ে গেছে সবগুলো রাখা, অল্পই বানাইছে। ওই যে কাজরে একটু ভয় করে, এই জন্য অল্প বানায়, বেশি বানায় না। কিছুদিন পরে আমাদের পাবে না তো। হ্যাঁ এই জন্য গাফিলাতি এসে গেছে শরীরে, আমাদের পাবে না যে, এটা জেনে গেছে। যাই হোক এগুলো এখন রেখে দিই ফ্রিজে। চুলাটা তো আমার, এই চুলাটা তো তোমরা সবাই পছন্দ করছো, যখন কিনে আনছি অনেক পছন্দ করছে, অনেক জিজ্ঞেস করছে দাম কত, কোথায় কি, সব কিছু। তা আমি অনেক ভিডিওতে এগুলো সব কিছু বলছি তোমাদের। তো এখন হঠাৎ করে হয়েছে কি, কিছুদিন ধরে অটোটা চলে না, আর এই জিনিসটাতে নাট আটকানো, এটা খুলতে পারি না, এটার মধ্যে কিছু ময়লা জমছে। তো একটু আগে একটা লোকের সাথে কথা বলছি, উনি বলছে যে আগামী দিন এসে তারপরে খুলে ব্যাটারিটা লাগিয়ে তারপরে অটোটা চালু করে আর এটা খুলে পরিষ্কার করে দিয়ে যাবে। এই কাজগুলো করতে কিন্তু একদিন আরেকটা চুলার কাজ করাইছি, মানে A to Z চুলার দাম মনে হয় 1200 টাকা না 1500 টাকা, ছাইয়া পয়সা 1200-1500 টাকা। তোমরা কেউ এই ধরনের কাজ করাইছো কিনা কমেন্ট করে জানাইও তো, কত নিচে বা কি আসো বিষয়। আর আজকে হচ্ছে একটু আগে ইউকামনি ভাই বাপ দুজনকে নিয়ে চা বানিয়ে টেবিলের মধ্যে খেয়ে ফেলছে। আমি তো চা খাই না, এই জন্য আমি চা খেয়ে পাত্তা দিই না তেমন একটা। তাদের জন্য শোভন ইউকামনি বলতেছে একটা পিঠা টুঠা খাবে, মানে যেহেতু বৃষ্টি বৃষ্টি বাপ পিঠা টিঠা বানালে ভালোই লাগবে। এটার বাইরে ওয়াশিং মেশিন থেকে কিছু ভিজা কাপড় চোপড়, কিছু না অনেক, সুবিধার বাইরে ওয়াশিং মেশিন থেকে অনেক কাপড় চোপড় আমার বাইর হয়। তাইলে এই বৃষ্টির মধ্যে কোথায় এই কাপড় চোপড়গুলো আমি মেলি, চিন্তা ভাবনা করে। এই যে সবিনে কালকে বিয়ালে কিনে আমি কইতে আছি যে তুই এত বড় বুড়া বেড়া যে বল খেলতে যাও, কোন জায়গায় বল খেলতে যা, কদিন পরে তো তোর পোলাও তোর লগে লগে খেলবো। কইতে আছে ফিফা খেলে কারা বড়রাই তো আমার থেকে বুড়া, এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এগুলা বারান্দায় আমি মেলবো কই, এটা হচ্ছে আমার চিন্তা। কদিন পরে ওর পোলাওর লগে যাইবো বল খেলা খেলতে। বল না ফুটবল, ওই তো এক কথা, ফুটবল আর বল খেলা একই কথা। তোকে কি চাই, তোকে কি চাই, কি চাই? অবশ্য ওয়াশিং মেশিন থেকে কিছুটা শুকাই বের হয়, মানে সামান্য একটু ভিজা থাকে, ওইটুক যদি একটু মেলে দিই শুকাই যায়। তারপরেও শুকাইতে ওইটুকুই টাইম লাগে শুকাইতে বৃষ্টির মধ্যে। আবার কি চাই, এত চিল্লাচিল্লি কেন? বানানো শেষ করছি, গরম ভিটা ধরে আমার এখান দিয়ে পুড়ে গেছে, এখন জ্বলতেছে। এই দিক দিয়ে আমি ফিল্টার চালাই দিয়েছি গরম পানির জন্য। আমার এখানে এই যে
কফি নিয়ে নিছি, এখন কফি খাবো। চা তো আমার কপালে নাই, আমার চুরি করেও যদি একটু খাইতে চাই তাও ধরা পড়িয়া যাই গেছে। এখন পিঠাটা নিয়ে টেবিলে যাই, চলো। কে কে খাবা? কেবল অল্প কিছু খাবো আমি। এখন হে একটু আগে বিরিয়ানি খাইছে, বুঝছো? লইছি কই ও বা কোন ফাঁকে লই হেলাইছে? খাওয়া শেষ হয়ে গেছে কোন ফাঁকে, আমি তো হবে ডাকি রুমের থেকে। তো কফি খেতে খেতে আর পিঠা খেতে খেতে এখানে তোমাদের কাছ থেকে তিতা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে। সবাই কেমন আছে কমেন্ট করে জানাতে ভুলবা না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।